আসসালামাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা 2025-এর পরিণতি অংশের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি এখান থেকে সকল বোর্ডে হুবহু কমন পাবেন। এটি হচ্ছে জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় দশম অধ্যায়। 1 নাম্বার হচ্ছে মৌলিক গণতন্ত্র চালু করেন কে? আইয়ুব খান। 1940 সালের মূল লাহোরের প্রস্তাব কখন সংশোধন করা হয়? 1946। কে লাহোর প্রস্তাব উপস্থাপন করেন? শেরেবাংলা একে ফজলুল হক। বিশ্বের কোন জাতি ভাষার দাবিতে জীবন দিয়েছে? বাঙালি জাতি। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কোন সালে? 1956। পাকিস্তানের শতকরা কতজন মানুষের মাতৃভাষা বাংলা ছিল? 56। কত সালে ঐতিহাসিক 6 দফা কর্মসূচি উত্থাপন করা হয়? 1966। স্বাধীন হওয়ার আগে বাংলাদেশ কোন দেশের অধীনে ছিল? পাকিস্তান। নিজেদের পূর্বপুরুষরা ভারতবর্ষের বাইরে থেকে আগত বলে মনে করত কারা? পাঞ্জাবিরা। কত সালে পাকিস্তানের সংবিধানে রাষ্ট্রভাষা হিসাবে বাংলা স্বীকৃতি পায়? 1956 সালে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় কোন সংস্থা? ইউনেস্কো। কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? 1953। 1954 সালের নির্বাচনের সময় কোন দল পাকিস্তানের ক্ষমতায় ছিল? মুসলিম লীগ। 1954 সালের নির্বাচনে জয়লাভ করে কোন দল? যুক্তফ্রন্ট। কিসের ফলে মুসলমানদের মধ্যে আলাদা আবাসভূমির চিন্তা জাগ্রত হয়? লাহোর প্রস্তাবের। কখন মুসলিম লীগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একটিমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়? 1940 সালে। লাহোর প্রস্তাব উপস্থাপনের তারিখ কোনটি? 1940 সালের 23 মার্চ। 1940 সালের 23 মার্চ দিনটি উল্লেখযোগ্য কেন? লাহোর প্রস্তাবের জন্য। মোহাম্মদ আলী জিন্নাহ ভাষা সংক্রান্ত তার পূর্ব ঘোষণার পুনরাবৃত্তি করেন কখন? 1948 সালে 24 মার্চ। 1954 সালের নির্বাচনে কতিপয় সমমনা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। এই ঘটনার দ্বারা কোন বিষয়টি প্রকাশ পায়? রাজনৈতিক জোট গঠন। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয় দফা বিশিষ্ট কর্মসূচি গ্রহণ করে? 21 দফা। কোন দাবি পূর্ব বাংলার জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সাথে সরাসরি সম্পর্কিত ছিল? 21 দফা। 1954 সালের নির্বাচনে কতটি আসন ছিল? 237। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য বা বৈশিষ্ট্য কয়টি? 5টি। পাকিস্তানের শতকরা কতজনের মাতৃভাষা বাংলা ছিল? 56। পাকিস্তানের সরকার কোন ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার চেষ্টা করে? উর্দু ভাষা। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বের নাম কি ছিল? রেসকোর্স ময়দান। উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উক্তিটি কার? মোহাম্মদ আলী জিন্নাহ। 1948 সালের 21শে মার্চ রেসকোর্স ময়দানে ভাষার প্রশ্নে জিন্নাহের ঘোষণার তৎক্ষণাৎ প্রতিবাদকারীর মধ্যে অন্যতম ছিলেন বঙ্গবন্ধু। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে একাধিকবার গ্রেপ্তার বরণ করতে হয় কেন? নেতৃত্বস্থানীয় ভূমিকার জন্য। 1952 সালের কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার জন্য বঙ্গবন্ধু আমরণ অনশন শুরু করেন? 16 ফেব্রুয়ারি। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করে? 223টি। 1954 সালের পূর্ব বাংলা সাধারণ নির্বাচন নিয়ে মুসলিম লীগ কতটি আসন লাভ করে? 9টি। 6 দফা কর্মসূচির মূল লক্ষ্য কী ছিল? বাঙালির জাতীয় মুক্তি। ম্যাগনা কার্টা বলা হয় কোনটিকে? 6 দফা কর্মসূচিকে। 6 দফাকে বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যায়িত করেন কে? আইয়ুব খান। আগরতলা মামলা করা হয় কত সালে? 1968 সালে। 1968 সালের কোন মাসে আইয়ুব সরকার আগরতলা মামলা দায়ের করেন? জানুয়ারি মাসে। ঐতিহাসিক আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের উভয় অংশে এক দুর্বার গণ আন্দোলন শুরু হয় কত সালে? 1969 সালে। 11 দফা কর্মসূচি নিয়ে আন্দোলন করেছিল কারা? ছাত্ররা। বঙ্গবন্ধুর মুক্তির দাবি কোন দফার অন্তর্ভুক্ত ছিল? 11। পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন কোনটি? 1970 সালের নির্বাচন। 1970 সালের প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে? 7 ডিসেম্বর। 1970 সালের দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে? 17 জানুয়ারি 1971। 70-এর নির্বাচন পূর্ব বাংলায় বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন দল ছিল কোনটি? আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধে 10 নম্বর সেক্টর কাদের নিয়ে গঠিত হয়েছিল? নো কমান্ডার। 1971 সালের কত তারিখে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? 3 ডিসেম্বর। ভারত সরকার কত তারিখে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দান করে? 1971 সালের 6 ডিসেম্বর।
পাক হানাদার বাহিনীর অধিনায়ক ছিলেন কে? জেনারেল নিয়াজি। পাকিস্তানের সামরিক বাহিনী আত্মসমর্পণ করে কখন? 16 ডিসেম্বর 1971। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কত কোটি লোক ভারতে আশ্রয় নেয়? 1 কোটি।